ফাইনালি আমি চলে আসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়, যেটি স্থাপিত হয় 1953 সালে। এটি একটি প্রাচীনতম একটি। তাদের সৌন্দর্য আপনি প্রকাশ করে শেষ করতে পারবেন না। রাজশাহী ইজ ব্র্যান্ড সিটি ইন ক্লিন। আমরা চলে আসছি রাজশাহী সরকারি কলেজে, আর এটি স্থাপিত হচ্ছে 1873 সালে। দেন রাজশাহী কলেজে ক্যাম্পাসের ভিতর কি কি রয়েছে আমি আপনাদের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আমরা এখন আছি রাজশাহীর সবচেয়ে ফেমাস রোডে, আর আপনারা রাজশাহী আসলে আপনাদের চোখে এই রোডটা পড়বে, আর আপনারা ভার্সিটিতে আসলে এই রোডটা পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। অ্যান্ড আজকের ভিডিও কী নিয়ে? আজকের ভিডিও হচ্ছে এশিয়ার সবচেয়ে ক্লিনেস্ট সিটি রাজশাহীতে আমরা চলে যাব। অ্যান্ড রাজশাহীতে কি কি আছে এবং তাদের দর্শনীয় স্থানগুলো আপনাদের এই ভিডিওতে আমি তুলে ধরবো। অ্যান্ড আজকে আমাদের জার্নিটা হচ্ছে নূরজাহান রেস্টুরেন্ট থেকে। ফাইনালি আমাদের বাস চলে এসেছে 351 কিলোমিটার জার্নিতে। আমাদের সাথে থাকছে এভারগ্রিন বাস। অ্যান্ড যারা বাস দিয়ে লং ট্যুর দিতে চাচ্ছেন তাদের বেস্ট চয়েসেবল বাস হতে পারে এভারগ্রিন বাস। তার রিজন আমি আপনাদের এই ভিডিওতে বলবো। আজকে আমরা চলে যাব এভারগ্রিন দিয়ে রাজশাহীতে। আমাদের টিকিটের জন্য কোনো সমস্যা পড়তে হয়নি, কারণ আমরা অনলাইনে টিকিট কেটে রেখেছিলাম। 351 কিলোমিটার জার্নিতে আমাদের সাথে থাকছে এভারগ্রিন বাস। অ্যান্ড রাজশাহী যাওয়ার পথে আমাদের এভারগ্রিন কি কি সার্ভিস দিচ্ছে এবং আমি আপনাদের সামনে তা তুলে ধরবো। সম্পূর্ণ ভিডিওটা দেখতে আমাদের সাথেই থাকুন। এভারগ্রিন বাসে কি কি থাকছে অ্যান্ড তারা কি কি সার্ভিস দিয়ে থাকে এখন আমি আপনাদের দেখাবো। এভারগ্রিন বাসে কি কি সার্ভিস দিয়ে থাকে। এই বাসে রয়েছে ফোন চার্জের ব্যবস্থা অ্যান্ড ওয়াইফাই তো আছে, প্লাস তাদের সার্ভিস ছিল খুবই ভালো। চেয়ার কোচ প্লাস স্লিপার কোচ অ্যান্ড সড়কের পথে বিমানের ছোঁয়া। আপনি যখন এই স্লিপার দিয়ে জার্নি করবেন তখন বলতেই পারবেন না যে আপনি আসলে কোথায় আছেন। যেহেতু বিশাল আকারে লং ট্যুর দিচ্ছি, ভাবলাম চিপস নিয়ে নিই, তাই বাসে ওঠার আগে আমি 2টা চিপস নিয়ে নিলাম। এখন আমি আমার গন্তব্যের উদ্দেশ্যে আমি বাসে উঠে যাবো। বাসে উঠে আমার সিটে চলে যাব। বাট আমি খুবই হতাশ, তার কারণ হচ্ছে আমার অনেক ইচ্ছে ছিল প্লাটিনাম সিট 2টা নিব, বাট ঈদ উপলক্ষে প্লাটিনাম সিট পাওয়া খুবই টাফ। আমাদের বাস গন্তব্যের উদ্দেশ্যে চলতে শুরু করলো, আর আমি ঘুমিয়ে যাই। প্রথম ঘুম থেকে উঠেই দেখি আমরা ঢাকা শাপলা চত্বরে চলে এসেছি। এখন আছি আমরা নাটোর বনপাড়া। আর উত্তরবঙ্গে এখন প্রচন্ড পরিমাণে শীত, কুয়াশার জন্য আমরা সামনে কিছুই দেখতে পারছি না। আর আমি দ্বিতীয়বার ঘুম থেকে উঠেই দেখি আমরা নাটোরে চলে এসেছি। আমি টেরই পাই না যে এত তাড়াতাড়ি আমরা নাটোরে চলে এসেছি। রাজশাহী হাইওয়ে রোডগুলো এত পরিচ্ছন্ন আপনারা দেখতেই পাচ্ছেন। গাইস, জাস্ট ভিউটা উপভোগ করেন। আমার লাইফে ফার্স্ট আমি দেখেছি যে উত্তরবঙ্গের রোডগুলো এত পরিচ্ছন্ন পরিষ্কার, তাদের এই রোডগুলো। গুড মর্নিং রাজশাহী, আপনাদের সবচেয়ে পছন্দের শহর অ্যান্ড এশিয়ার সবচেয়ে ক্লিনেস্ট সিটি রাজশাহীতে। আমরা সকালের নাস্তাটা করে নিব এলাহি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। আর এই এলাহি হোটেলটা হচ্ছে রাজশাহী বাস স্টেশন নেমে হাতের বাঁ পাশে তাকালেই দেখবেন যে এলাহি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আর আমরা সকালের নাস্তা কি কি থাকছে এখন আমি আপনাদের দেখাবো। আমাদের সকালের নাস্তা হচ্ছে পরোটা প্লাস ডিম ভাজি অ্যান্ড ডাল ভাজি। রাইট নাও এখন আছি রাজশাহী রেল স্টেশন। বাংলাদেশের সবচেয়ে সুন্দর রেল স্টেশন হচ্ছে রাজশাহী রেল স্টেশন। দিনের আলোতে রাজশাহী রেল স্টেশনের সামনের দিকটা অনেকটাই পাখির মতোই। 1930 সালে রাজশাহী রেল স্টেশন নির্মাণ করা হয়। তারপর 2003 সালে রাজশাহী টার্মিনাল ভবন এবং এয়ারপোর্ট নির্মাণ করা হয়। গাইস, এখন আছি আমরা রেলওয়ে ফুটওভারে। দেন এখন আমরা চলে যাব রাজশাহী স্টেডিয়ামে। এখন আছি আমি মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম রাজশাহীতে। তো এখন আমি স্টেডিয়ামের ভিতরে চলে যাব। এ হচ্ছে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম রাজশাহীতে। এখন আমি আপনাদের রাজশাহী স্টেডিয়াম পুরোটা আমি ঘুরে আপনাদের দেখাবো। রাজশাহী স্টেডিয়ামটা খুবই সুন্দর। রাজশাহী কলেজ কত টাকা? 50 টাকা দিবেন। হ্যাঁ, এখন আমাদের গন্তব্য হচ্ছে রাজশাহী সরকারি কলেজ। এখন আমরা চলে যাব রাজশাহী সরকারি কলেজে। আর এটাকে বলা হয় রাজশাহী বিন্দুর মোড়। এটা হচ্ছে রাজশাহীর বিন্দুর মোড়। ফাইনালি আমরা চলে আসছি রাজশাহী সরকারি কলেজে, আর এটি স্থাপিত হচ্ছে 1873 সালে। দেন রাজশাহী কলেজে ক্যাম্পাসের ভিতর কি কি রয়েছে আমি আপনাদের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব।
আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহী কলেজ গেট। আর ঈদ উপলক্ষে রাজশাহী কলেজ 4 তারিখ পর্যন্ত বন্ধ, দারোয়ান আসতেছে। দেখি আমাদের কি ভিতরে ঢুকতে দেয় কি না। অনেক চেষ্টা করতেছি ভিতরে ঢুকার, কিন্তু গেটের যে দাঁড়ান উনি আমাদেরকে ঢুকতে দিচ্ছে না। তো দেখা যাক উনি আমাকে ঢুকতে দেয় কিনা। রাজশাহী কলেজের গেটের দারোয়ানকে আমরা অনেক রিকোয়েস্ট করেছি ভিতরে ঢোকার জন্য, কিন্তু উনি গেট খুলে দেননি, আমাদেরকে ভিতরে ঢুকতে দেন। এটা হচ্ছে রাজশাহী সরকারি কলেজ। আর এই কলেজটা খুবই সুন্দর, ঐতিহ্যবাহী একটি কলেজ। চাচাকে অনেক রিকোয়েস্ট করলাম, আমাদের ভিতরে ঢুকতে দেয়নি। এত এত রিকোয়েস্ট করার পরও চাচার মন গলেনি। তবে আমার পক্ষে যতটুকু সম্ভব আমি রাজশাহী কলেজের সৌন্দর্যটা আপনাদের মাঝে তুলে ধরেছি। রাজশাহী সিটিতে আসা আমার এক স্বপ্নের মতো ছিল। মানে আমি কখনো কল্পনা করিনি যে আমি সেই কুমিল্লা থেকে 351 কিলোমিটার জার্নি করে আমি রাজশাহী সিটিতে আসবো। বাট এটার কাছে আমার কাছে স্বপ্নের মতো। আমি কখনো কল্পনা করিনি যে রাজশাহী সিটিতে আমি আসবো। দেন ফাইনালি আমি চলে আসছি এশিয়ার সবচেয়ে বৃহত্তম ক্লিনেস্ট সিটিতে। এখন আমরা চলে যাব রাজশাহী জাদুঘরে এবং রাজশাহী জাদুঘর উদ্দেশ্যে রওনা দিব। এখন আছি আমরা বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম রাজশাহী। তো এটা স্থাপিত হচ্ছে 1910 সালে। রাজশাহী রিসার্চ মিউজিয়াম। দেখি আমরা মিউজিয়ামে ঢুকতে পারি কিনা, দেখি আমাদের জন্য গেট খুলে কিনা তারা। হ্যালো কাকা, ভিতরে ঢুকা যাবে? বন্ধ, কখন খুলবে? অনেক রিকোয়েস্ট করলাম, কিন্তু সে নাছোড়বান্দা গেট খুলবে না। আজকে আমি যেটাকে দেখাতে নিয়ে এসেছি সেটা হচ্ছে রাজশাহী বরেন্দ্র গবেষণা জাদুঘর। এটি হচ্ছে বাংলাদেশের সবথেকে প্রাচীনতম জাদুঘর এবং বাংলাদেশের সমৃদ্ধশালী জাদুঘর সমূহের মধ্যে একটি। এই জাদুঘরটি কার্যক্রম 1910 খ্রিস্টাব্দ চালু হলেও এটার উদ্বোধন হয় 1910 খ্রিস্টাব্দ। এটি শুরুতে ব্যক্তিগত উদ্যোগে স্থাপিত হলেও বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হয়ে থাকে। আর আপনারা যখনই আসবেন সরকারি ছুটির সময় কখনো আসবেন না। আর যদি সরকারি ছুটির সময় আসেন তাহলে আমাদের মতো এই মানে এরকম পরিস্থিতির শিকার হতে হবে। আমি এখন রাজশাহী বটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার উদ্দেশ্যে রওনা হয়েছি। এখন আমি চলে যাব রাজশাহী চিড়িয়াখানাতে। আমরা এখন আছি রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানাতে। তো এখন আমরা ভিতরে ঢুকবো। তো ভিতরে ঢুকার আগে আমাদের আগে টিকিট কাটতে হবে। তো আমরা এখন টিকিট কেটে নিব। দুটা টিকিট দিন তো, আমাদের টিকিট কিনা শেষ। রাজশাহী চিড়িয়াখানার টিকিটের দাম হচ্ছে 25 টাকা করে। তো আমি দুটা টিকিট নিয়ে নিলাম। আপনারা জাস্ট রাজশাহী চিড়িয়াখানার সৌন্দর্যগুলো উপভোগ করেন। আমি আপনাদের রাজশাহীর পুরো সৌন্দর্য আমি আপনাদের মাঝে তুলে ধরবো এখন। চিড়িয়াখানার পাশে হচ্ছে ওইটা নব থিয়েটার রাজশাহী। রাজশাহী চিড়িয়াখানা অনেক মনোরম পরিবেশ। আপনার চাইলে ফ্যামিলি নিয়ে আসতে পারবেন। আর তাদের প্লেসটা অ্যামাজিং প্লেস, মানে খুবই নিরিবিলি। আর সময় কাটানোর জন্য বেস্ট প্লেস হচ্ছে রাজশাহী চিড়িয়াখানাটাতে। তো আপনারা চাইলে এখানে ঘুরে আসতে পারেন। আর আপনারা রাজশাহী সিটিতে আসলে অবশ্যই আপনারা রাজশাহী চিড়িয়াখানাতে আসবেন। এই আমরা এখন আছি বর্তমানে হোসেনীগঞ্জ শেখপাড়া জামে মসজিদ, যেটি স্থাপিত হচ্ছে 1950 খ্রিস্টাব্দে। এখানে আমরা জোহর নামাজ শেষ করে তারপর আমরা দুপুর লাঞ্চ করব। আর আমরা দুপুরের লাঞ্চের জন্য চলে যাব রাজশাহী আউটলেট শাখা কাচ্চিবাইয়ে। এখন আমরা অটো করে চলে যাব কাচ্চিবাই আউটলেট শাখায়। ভাগ্যটা সত্যি খারাপ যে কুমিল্লা থেকে 351 কিলোমিটার জার্নি করে এসে এই কলেজটাতে আমরা ঢুকতে পারিনি। খুবই খারাপ লাগতেছে। আমরা এখন আছি কাচ্চিবাইয়ের নিচতলায়। আর এটা হচ্ছে এসএস মোবাইল প্লাজা। রাজশাহী নিউ মার্কেটের অপর পাশে হচ্ছে কাচ্চিবাই শাখা। রাজশাহী শহরে অনেক খোঁজাখুঁজির পর পেয়ে গেলাম কাচ্চিবাই শাখা। তো আপনার শহরে যে কাচ্চিবাই আছে, আমরা দুপুর লাঞ্চ করবো কাচ্চিবাইতে।
এটা হচ্ছে রাজশাহীর, মানে বর্তমানে আমরা আছি রাজশাহীর মেন শহরে। এখন আমাদের গন্তব্য হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি। এখন আমরা চলে যাব রাজশাহী ইউনিভার্সিটিতে। আর সামনে আপনারা দেখতে পাচ্ছেন বরেন্দ্র কলেজ রাজশাহী। এটা স্থাপিত হচ্ছে 1985 সাল। দ্য মোস্ট ক্লিনেট রুট হচ্ছে রাজশাহীর এই রুটগুলো। এটা হচ্ছে ভার্সিটি রুট। আমরা এখন আছি বর্তমানে ভার্সিটি রুটে। রাজশাহীর সবচেয়ে মোস্ট ফেমাস রোড হচ্ছে এই ভার্সিটি রোডটা। তো আমরা এখন আছি রাজশাহীর সবচেয়ে ফেমাস রোডে। আর আপনারা রাজশাহী আসলে আপনাদের চোখে এই রোডটা পড়বে। আর আপনারা ভার্সিটিতে আসলে এই রোডটা পেয়ে যাবেন। সবচেয়ে ক্লিনেট রোড হচ্ছে এই ভার্সিটি রোডটা। ভাই কি ভিউ, মানে এক কথা অসাধারণ ভাই। আপনি রাজশাহী না আসলে এই ভিউটা আপনি কখনোই দেখবেন না। এই ভিউ দেখার জন্য একবার হলো আপনাকে রাজশাহী শহরে আসতে হবে। এত সুন্দর ভিউ রাজশাহী সিটিতে, ভার্সিটি রোডে, ওয়াও। মানে মোস্ট অফ দ্য বেস্ট রোড হচ্ছে ভার্সিটি রোড। আপনারা যখনই ভার্সিটিতে আসবেন তখন আপনাদের চোখে পড়বে এই রোডটা। আর এত পরিচ্ছন্ন রোড, মানে আমার লাইফে আমি ফার্স্ট টাইম দেখছি। আর আমি আমার জীবনের প্রথম আসছি রাজশাহীতে। আর আমার ইচ্ছে ছিল যে আমি একবার হলো রাজশাহীতে ট্যুর দিব। আজ আমার ইচ্ছে পূরণ হয়েছে। তবে আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছে যে আমি নিজ থেকে মানে এতটুকু জার্নি করছি, যে কুমিল্লা থেকে 351 কিলোমিটার জার্নি করে আমি আমার শখের শহরে, মানে স্বপ্নের শহরে আমি ঘুরতে এসেছি। রাজশাহী শহর আমার থেকে আগে থেকে অনেক পছন্দ। তবে আমি এখন নিজ সজগকে দেখে, মানে আমার নিজের অনুভূতি থেকে বলতেছি যে রাজশাহী আমার থেকে অনেক ভালো লাগছে। ওয়াও, তাদের ফুট ওভার ব্রিজটা তো জোস। তাদের ল্যাম্পপোস্টগুলো এত জোস, মানে পুরাই, মানে রাজশাহী শহরে রয়েছে ইউনিক ল্যাম্পপোস্ট। রাজশাহী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটাকে সংক্ষিপ্ত বলা হয় রেড বয়। এখন আছি আমি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে। এটা হচ্ছে রাজশাহীতে, রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। এটি বাংলাদেশের শীর্ষস্থানীয় রাজশাহী প্রকৌশলী বিশ্ববিদ্যালয়, যা বাংলাদেশের দ্বিতীয় প্রাচীনতম এবং উত্তরাঞ্চলে একমাত্র কারিগরি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের পিএইচডি প্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে এটি ন্যূনতম। আমরা আজকে চলে এসেছি রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। ঈদ উপলক্ষে গেট বন্ধ থাকার কারণে আমরা ভিতরেও ঢুকতে পারিনি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরের সৌন্দর্যগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারিনি। এই যেন গ্রিন ক্যাম্পাস রাজশাহী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। রাইট নাও এখন আছি আমি কাজলা গেট জামে মসজিদ গেটে। এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশে কাজলা গেট মসজিদ। তো আমি এখন চলে যাব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এখন আমি চলে যাব রাজশাহী ইউনিভার্সিটি স্কুল ক্যাম্পাসে। এখন আছি আমি রাজশাহী ইউনিভার্সিটি স্কুল গেটে। তা আমি ইউনিভার্সিটি স্কুল গেটের ক্যাম্পাসের ভিতরে যাব, দেখি তাদের ক্যাম্পাস কেমন। রাজশাহী ইউনিভার্সিটি স্কুলে, এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির পাশে রাজশাহী ইউনিভার্সিটি স্কুল। ওয়াও জোস। রাজশাহী ইউনিভার্সিটি স্কুলটা স্থাপিত হয়েছে 1966 সালে। রাজশাহী ইউনিভার্সিটি স্কুল একটি প্রাচীনতম স্কুল, আর এই ক্যাম্পাসটা খুবই সুন্দর। এই যেন গ্রিন ক্যাম্পাস রাজশাহী স্কুল। রাজশাহী ইউনিভার্সিটি স্কুলে খুব সুন্দর একটি বিড়ালের সাথে আমার দেখা হয়ে গেল। আর বিড়াল আমার অনেক পছন্দ, আর আমি বিড়াল দেখলে দুষ্টামি করতে শুরু করে দিই। আর বিড়ালটা আমার কাছে খুবই ভালো লাগে, বিড়ালটা দেখতে অনেক কিউট। এখন বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। তো আপনার কিছু পথ হেঁটে গেলে সামনে আমরা দেখতে পাবো রাজশাহী বিশ্ববিদ্যালয়। এখন আছি আমি রাজশাহী ইউনিভার্সিটির
প্যারিস রোডের সামনে রোডে, এটা হচ্ছে প্যারিস রোডের পশ্চিম দিকে রোড। এই রোডটা খুবই সুন্দর, পুরাই গ্রিন রোড। আর এই রোডে ঢুকার নিষেধ। আমি যখন ভিডিও করতেছিলাম তখন হঠাৎ এক মধ্যবয়স্ক লোক বলতেছিল যে এখানে ঢুকার নিষেধ, আপনারা কেন ঢুকছেন? দেন আমরা নোটিশ দেখে বুঝলাম যে এখানে ঢুকার নিষেধ, তারপর আমরা এখান থেকে বের হয়ে যাই। গাইস, এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি প্যারিস রোড। এই রোডটা হচ্ছে, এটা হচ্ছে প্যারিস রোড। রাজশাহী ইউনিভার্সিটির রাস্তা জাস্ট ভিউটা দেখেন। এই প্যারিস রোডের মোড় থেকে আমরা একটা অটো করে চলে যাব প্যারিস রোডের শেষ সীমানায়। শেষ সীমানায় গেলে আমরা দেখতে পাবো রাজশাহী ইউনিভার্সিটি। এখন আমরা অটো করে এখন চলে যাব রাজশাহী ইউনিভার্সিটিতে। এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি প্যারিস রোড। তো আপনারা যখন রাজশাহী ইউনিভার্সিটিতে আসবেন তখন আপনারা এই প্যারিস রোডটা দেখতে পারবেন। ভাই, এটা ভিউ না অন্য কিছু, জাস্ট অসাধারণ ভাই। আপনি রাজশাহী না আসলে আপনি এই প্যারিস রোডের ভিউটা দেখতে পারবেন না। আপনি এই প্যারিস রোড ভিউ দেখার জন্য একবার হলে আপনাকে রাজশাহী শহরে আসতে হবে। রাজশাহী গ্রিন সিটি অ্যান্ড ক্লিন সিটি। এখন আমি আপনাদের দেখাবো পুরো প্যারিস রোডের ভিউ। আপনারা জাস্ট উপভোগ করুন প্যারিস রোডটা, সেই পুরো সৌন্দর্যের জন্য এই প্যারিস রোডে। আমার পিছনে যে ভবনটা দেখতে পাচ্ছেন, এই ভবনটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ নজরুল ইসলাম প্রশাসন ভবন। আমার পিছনে যে ভবনটা দেখতেছেন, আর আমার পাশেই হচ্ছে সুবর্ণ জয়ন্তী টাওয়ার, যেটা উদ্বোধন করেন বেগম খালেদা জিয়া। ফাইনালি আমি চলে আসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়, যেটি স্থাপিত হয় 1953 সালে। এটি একটি প্রাচীনতম একটি বিশ্ববিদ্যালয়। এখন আমি চলে যাব বিশ্ববিদ্যালয়ের দিকে। ওয়াও, এই রোডটা তো অনেক জোস। আর গ্রিন সিটি কেন বলা হয়, এই রোডটা দেখে আমি বুঝতে পেরেছি গ্রিন সিটি কেন বলা হয়। রাজশাহী সত্যি গ্রিন সিটি, আর এই রোডটাও যেন অপরূপ সৌন্দর্যে ভরা। বিশ্ববিদ্যালয়ের মেন গেট দিয়ে ঢুকলে আপনারা এই রাস্তাটা দেখতে পাবেন। ফাইনালি আমি চলে আসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, আর তাদের এই বিশ্ববিদ্যালয়টা খুবই সুন্দর, তাদের ক্যাম্পাসটাও অনেক জোস। আপনি যখনই রাজশাহী আসবেন তখন এই বিশ্ববিদ্যালয়ে এসে ঘুরে যাবেন, আপনার খুবই ভালো লাগবে। এখন হচ্ছে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে। আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। আর আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ভবন এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো, এবং পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের সাথে থাকুন। এখন আছি আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে, একটা ফুলের বাগান। বাগানটা অনেক জোস, এখানে রয়েছে বিভিন্ন ফুল গাছ, আর তাদের ক্যাম্পাসের সামনে এই বাগানটা অনেক জোস। এখন আমি চলে যাব রাজশাহী শহীদ মিনারে। শহীদ নজরুল ইসলাম ভবনের পাশে এ পাশটাতে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাস টার্মিনাল। এখানে রয়েছে বিশ্ববিদ্যালয়ের সবগুলো বাস। এটা হচ্ছে বিশ্ববিদ্যালয় বাস টার্মিনাল। আপনি রাজশাহী ইউনিভার্সিটির পাশে এই গ্রিন সিটি, আপনি এই সৌন্দর্যগুলো কিভাবে প্রকাশ করবেন, মানে আমি নিজে বুঝে উঠতে পারতেছিলাম না যে রাজশাহী ইউনিভার্সিটির পাশে এত মনোমুগ্ধকর পরিবেশ, আপনি না আসলে এগুলো আপনি দেখতেই পারবেন না। আর তাদের সৌন্দর্য আপনি প্রকাশ করে শেষ করতে পারবেন না। রাজশাহী ইজ ব্র্যান্ড সিটি ইন ক্লিন সিটি। রাজশাহী শহীদ মিনার আশেপাশটার পরিবেশটা এত সুন্দর, এত মনোমুগ্ধকর পরিবেশ, নিরিবিলি, খুবই নিরিবিলি একটা পরিবেশ। আমি আপনাদের শহীদ মিনার আশেপাশটা আপনাদের এখন ঘুরে দেখাবো। তাদের পরিবেশটা অনেক সুন্দর। এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শহীদ স্মৃতি সংগ্রহশালা। আর এই শহীদ স্মৃতি সংগ্রহশালাটা হচ্ছে রাজশাহী শহীদ মিনারের পাশেই অবস্থিত। দেশের প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় রয়েছে শহীদ মিনার, আর এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই শহীদ মিনার একমাত্র কাঠামো ব্যতিক্রম ধর্মীয়। তাদের এই শহীদ মিনারটা খুবই ব্যতিক্রম, আর এই শহীদ মিনারটা দেখতে অনেক জোস। রাজশাহীর সবচেয়ে সুন্দর শহীদ মিনার বিশ্ববিদ্যালয় শহীদ মিনারটা। আর আপনি যখনই রাজশাহীতে আসবেন তখন তাদের এই বিশ্ববিদ্যালয় শহীদ মিনারটাতে এসে ঘুরে যাবেন। এই শহীদ মিনারটা অনেক জোস, দেখতে অনেক ভালো লাগে শহীদ মিনারটা। আপনারা যখন শহীদ মিনারে আসবেন, শহীদ মিনারের সামনে আপনারা দেখতে পারবেন এই জুস বার দোকানটা। এখানে ফুচকার দোকান রয়েছে, বিভিন্ন ফলের জুস আপনারা এখানে পেয়ে যাবেন। আর এখানে খুবই রিজনেবল প্রাইসে যে কোনো ফলের জুস খেতে পারবেন। আর এই মামার জুস বারে আপনি অনলি 30 টাকা দিয়ে যে কোনো ফলের জুস খেতে পারবেন। এখন আছি আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে। আমরা আসর নামাজটা এখানে সেরে ফেলবো, আর আমি রাজশাহী কেন্দ্রীয় জামে মসজিদে আমি আপনাদের দেখাবো। চলে আসুন। দেখেন রাজশাহীবাসী, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে ক্যাম্পাসটা বিভিন্ন রকমের ফুল গাছ দিয়ে ঘেরা, আর এই জন্য গ্রিন সিটি রাজশাহী ক্যাম্পাস। আর তারা কি সুন্দর করে সাজিয়েছে এই কেন্দ্রীয় জামে মসজিদের সামনের দিক।
যে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামি মসজিদ। এখানে আমরা আসর নামাজ আদায় করব। এখন আমি আপনাদের সামনে রাজশাহী কেন্দ্রীয় জামি মসজিদের ক্যাম্পাসটা ঘুরিয়ে দেখাবো। আর রাজশাহী কেন্দ্রীয় জামি মসজিদটা অনেক জোস। এটা হচ্ছে ভার্সিটি ক্যাম্পাসের পাশে এই রোডটা, এটা প্যারিস রোডের পাশাপাশি। আমরা এখন যাচ্ছি প্যারিস রোডের মাথায়। এখানে যাদের একাডেমির নামের ভবন রয়েছে তাদের নাম হলো বিজ্ঞান একাডেমিক ভবন, সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভ্রমণ আছে, ডক্টর মোহাম্মদ কুদরতে খুদা একাডেমিক ভ্রমণ। আর এখন আমি আপনাদের দেখাবো শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী প্রশাসক ভবন। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে বিকালের যে ভিউ, এটা সকল সৌন্দর্যের কাছে হার মানে। আর আমার এই পাশে যে ভবনটা দেখতে পাচ্ছেন এই ভবনটা হচ্ছে শহীদ ক্যাপ্টেন এম এ মনসুর আলী প্রশাসন ভবন। এখন আমি চলে যাব সুবর্ণ জয়ন্তী টাওয়ারে, যেটি উদ্বোধন করেন বেগম খালেদা জিয়া। এখন আমি চলে আসলাম সুবর্ণ জয়ন্তী টাওয়ার। সুবর্ণ জয়ন্তী টাওয়ার 1953 থেকে 2003 সাল উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 21শে ডিসেম্বর 2003। এই টাওয়ারটা দেখতে খুবই সুন্দর। এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশে এই টাওয়ারটা, আপনারা আসলেই দেখতে পারবেন এই টাওয়ারটা। এখন আমরা চলে যাব শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবন। এই পাশে যে ভবনটা দেখতে পাচ্ছেন এই ভবনটা হচ্ছে শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবন।